বর্ষার আগেই ভারী বর্ষণ উত্তরবঙ্গের জলপাইগুড়িতে, আর ভারী বর্ষণে এবার চা বাগান জলের তলায়। বৃষ্টির জলে ডুবলো মালবাজারের রাজা চা বিখ্যাত বাগান। যদিও তীব্র গরম থেকে স্বস্তি মিলেছে বাংলার চা বলয়ে, কিন্তু তার মধ্যে এই বৃষ্টির জলই কিন্তু মালবাজার রাজা চা বাগান সম্পূর্ণ জলের তলায় চলে গেল। হাঁটু সমান জল। আপনারা সে ছবি দেখেই বুঝতে পারছেন এটি হচ্ছে জলপাইগুড়ির ছবি উত্তরবঙ্গের। এ বিষয়ে চা শ্রমিক সাত্রী ভাষা কি বলছেন শোনাবো। तो जोहार सबको, मैं कहना चाहती हूँ कि जैसे समस्या हो रहा है हम लोगों को यहाँ पे, जैसे बाढ़ जैसी परिस्थिति बन गई है, चला नहीं जा रहा है, पूरा इतना खराब हो गया है। तो रिक्वेस्ट करूंगी कि प्रशासन से कि जल्द से जल्द ये ब्रिज को बनाए और ठीक करे, ताकि जो पानी का जमाव है वो कम हो सके। यही कहना चाहूंगी कि जल्द से जल्द इस क्रिया पे कार्य किया जाए। थैंक यू। আপনারা শুনলেন, তারা প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছেন খুব দ্রুত যেন ব্রিজ নির্মাণ এবং এই জল যেন আর না জমে তার জন্য যেন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়, সেই দাবি কিন্তু তারা জানাচ্ছেন। এই বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শানি রয়। শানি, এতদিন যাবত গরমে পড়তে হয়েছিল উত্তরবঙ্গের মানুষজনকে, কিন্তু এবার বৃষ্টিতে স্বস্তি মিললেও সেই স্বস্তিটা যেন এখন কপালে চিন্তার ভাঁজ ধরাচ্ছে, কারণ চা বাগান সম্পূর্ণ জলের তলায়। কি জানতে পারছো এই মুহূর্তে? ডুয়ার্সে একেবারে দীর্ঘদিন ধরেই কিন্তু যে গরমের দাবাবি, সেই দাবাদাবির কারণে কিন্তু একেবারে স্বস্তির নিঃশ্বাস বললেই ভুল হবে না, কারণ সামান্য বৃষ্টিতেই কিন্তু স্বস্তি নিঃশ্বাস ফিরেছে। তবে তোমাকে জানাবো, আজ গতকাল রাতভর ভুটান পাহাড় সংলগ্ন ডুয়ার্সের একাধিক জায়গাতে যে হারে বৃষ্টি হয়েছিল, মুষলধারের পাশাপাশি বজ্র বিদ্যুৎ হয়েছিল, এবং যার কারণে কিন্তু ইতিমধ্যে ডুয়ার্সের একাধিক এলাকা কিন্তু রীতিমতো জলমগ্ন রয়েছে। তোমাকে জানাবো যে গত কয়েক বছর ধরে আমরা লাগাতার খবরে সম্প্রচারিত করেছিলাম যে মালবাজার মাল ব্লকের যে টোটগাঁও গ্রাম, সেই গ্রাম কিন্তু ইতিমধ্যেই তিস্তার জলে একেবারে তলিয়ে গিয়ে সেই গ্রাম কিন্তু একেবারে জনশূন্য। প্রশাসনের তরফে একেবারে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে পুরোপুরি জনশূন্য করে দেওয়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ডুয়ার্সের মাল ব্লকের যে একদিকে যখন চা বাগান জলের তলায়, একাধিক চা বলাই কিন্তু এই মুহূর্তে জলের তলাতে রয়েছে, কারণ চা শিল্পের ব্যাপক ক্ষতি সেখানে হয়েছে। পাশাপাশি তোমাকে জানাবো, উত্তরের কিন্তু রীতিমতো জলস্ফীতির কারণে একাধিক ঘর বাড়ি একেবারে জলের তলায় রয়েছে। সকাল থেকেই জেলা প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বিভিন্ন জলমগ্ন এলাকাগুলি থেকে মানুষজনকে সেখান থেকে সরিয়ে কিন্তু বিভিন্ন রিলিফ ক্যাম্পে তাদেরকে রাখা হয়েছে। এবং যে বিষয়টা আমরা যখন দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেস যখন শাসনকালে ছিল, সে সময় বারবার আমরা দেখেছিলাম যে এনডিআরএফ থেকে শুরু করে একাধিক যারা বন্যা বিপর্যয় মোকাবিলার যে টিম রয়েছে, সেই টিমকে নামানোর পরেও কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসেছিল। একইভাবে জলপাইগুড়ি জেলাতেও কিন্তু সদ্য তৃণমূল কংগ্রেসকে একেবারে ক্ষমতাচ্যুত করার পর বিজেপি ক্ষমতায় এসেছে, এবং তারপরেও বিজেপি সরকারের তরফেও যে ধরনের রিলিফ ফান্ড কিংবা যে ধরনের তৎপরতা, অর্থাৎ বন্যা বিপর্যয় মোকাবিলার জন্য যে তৎপরতা নেওয়ার কথা, সেগুলো না হয়নি। তোমাকে জানাবো যে আমরা গত দুদিন আগেও কিন্তু খবরে সম্প্রচার করেছিলাম জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফে কিন্তু বিভিন্ন যে বন্যা কবলিত এলাকাগুলি রয়েছে, সেই এলাকাগুলিতে প্রশাসনের তরফ থেকে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে, এবং সেই মোতাবেক সেই সমস্ত জায়গাতে আলিপুরদুয়ার যে প্রবল হারে বৃষ্টি এবং মুষলধারে কিন্তু বৃষ্টির পাশাপাশি কিন্তু বজ্রবিদ্যুৎ হতে পারে, এবং সে জায়গায় দাঁড়িয়ে জেলা প্রশাসন অর্থাৎ জলপাইগুড়ি জেলার যে আধিকারিকরা রয়েছেন, তাদের তরফে কিন্তু সে ধরনের কোন রকম কিন্তু আগাম কোনো সতর্কতা বার্তা জানানো হয়নি, এবং যার কারণে মাল ব্লকের রাজা চা বাগানে যে শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে একেবারে তীব্র গরমের দাবদাহ থেকে কিন্তু স্বস্তির নিঃশ্বাস। সেই জায়গায় দাঁড়িয়ে জলপাইগুড়ি জেলার একাংশের দাবি, এই মুহূর্তে তারা কিন্তু একেবারে জলের তলাতে রয়েছেন। প্রশাসনের তরফে তৎপরতা চালানো হলেও কিন্তু একাধিক, কালকে আমরা দেখেছিলাম যে গতকাল গভীর রাত পর্যন্ত কিন্তু সেবক কর্নেশন যে ব্রিজ, সেই ব্রিজেও কিন্তু প্রবল হারে বৃষ্টি হয়েছিল, এবং যার কারণে কিন্তু প্রচুর যানজটের সৃষ্টি হয়েছিল, একাধিক গাড়ি জলের তলায় ভেসে গিয়েছিল। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে জেলা প্রশাসনের তরফে এনডিআরএফ এর স্পেশাল একদম ধন্যবাদ। অর্থাৎ এটিআরএফ এর টিম এই মুহূর্তে রয়েছে। অন্যদিকে এই জল থেকে সাধারণ মানুষকে সরিয়ে আনা বা যাদের বাড়ি ঘরে জল প্রবেশ করেছে, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে এনডিআরএফ এর টিম পৌঁছে যাচ্ছে তাদেরকে নিরাপদে সেই জায়গা থেকে সরিয়ে নিতে। তবে বর্তমানে গরম থেকে স্বস্তি মিললেও এই মুহূর্তের ছবি কিন্তু বলছে ভয়ঙ্কর, কারণ চা বাগান সম্পূর্ণ জলের নিচে, সাধারণ মানুষের জনজীবন ব্যাহত হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।